আপনাদের সকলকে জানা আছে তো 15 ডিসেম্বর 2025 অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস উপলক্ষে একটি অসাধারণ দৃশ্য সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদীজির বাড়ির বাইরে ভারতীয় সেনাবাহিনী একটি বিশেষ মডেল প্রদর্শন করেছে। এটি সাধারণ প্রদর্শনী নয়, বরং এটি সরাসরি ভারতের সামরিক শক্তি এবং শত্রুদের ষড়যন্ত্রের উত্তর। এই মডেলটি তুরস্কের আসিসগার্ড কামিকাজে মিলিটারি ড্রোনের, যা পাকিস্তান ভারতের উপর আক্রমণ করার উদ্দেশ্যে পাঠিয়েছে, কিন্তু এই ড্রোন তার লক্ষ্যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে। আক্রমণ ব্যর্থ হয়েছে এবং ভারতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর ভারতীয় সেনাবাহিনী এই তুর্কি ড্রোনের অবশিষ্টাংশ নিরাপদে নিজেদের কাছে রেখেছে। আগে চীনের PL-15 মিসাইলের অবশিষ্টাংশ রেখেছিল, ঠিক তেমনি সঠিক সময়ে এলে সেনাবাহিনী এই ড্রোনের অংশগুলো মিডিয়া এবং সাধারণ জনগণের সামনে প্রদর্শন করেছে। এটিকে ওয়ার ট্রফি হিসেবে দেখিয়েছে, যাতে বিশ্ব দেখতে পায় ভারতীয় এয়ার ডিফেন্স কতটা সক্ষম। এই প্রদর্শনী শুধুমাত্র প্রযুক্তিগত প্রদর্শনী নয়, বরং এতে পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতাও স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে। সেনাবাহিনীর বার্তা সরাসরি এটি যে ভারতের উপর আক্রমণ করার যে কোনো প্রচেষ্টার ফলাফল কী। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এমন আক্রমণগুলো রোধ করতে পারে এবং প্রমাণসহ সত্য প্রকাশ করতে পারে। এই খবর তুরস্কে পৌঁছানোর পর ভারতীয় সেনাবাহিনী তুর্কি কামিকাজে ড্রোন প্রকাশ্যে প্রদর্শন করেছে জেনে সেখানে গণ্ডগোল শুরু হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া এসেছে এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি বিবৃতি জারি করেছেন। তিনি বলেছেন যে ভারত তুরস্ককে অপমান করার চেষ্টা করা উচিত নয়। হাকান ফিদান এই ড্রোনগুলো পাকিস্তানকে দেওয়া হয়েছে তাও স্বীকার করেছেন, কিন্তু একই সাথে বলেছেন যে সেগুলো সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করার জন্য দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয়। ভারতীয় সেনাবাহিনীর ভুল ধারণা হয়েছে এবং তুরস্ক ইচ্ছাকৃতভাবে ভারত বিরোধী কার্যকলাপে অংশ নেয়নি বলে দাবি করেছেন। তুরস্কের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনী যে কামিকাজে ড্রোন নিষ্ক্রিয় করেছে সেগুলো ফেরত দেওয়ার দাবিও করা হয়েছে। তাদের যুক্তি হলো তুরস্ক এই ড্রোনগুলো ফিরিয়ে নিয়ে আরও উন্নত করতে চায়। কিন্তু এই বিবৃতিগুলোর পর প্রশ্নগুলো আরও গভীর হয়ে গেছে। এখান থেকে গল্প একটি নতুন মোড় নেয়, কারণ ভারতীয় সেনাবাহিনীর কাছে থাকা প্রমাণ এবং প্রযুক্তিগত প্রমাণ তুরস্কের দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র দেখায়, এবং সেই কারণেই আসন্ন ভিডিওতে এই সম্পূর্ণ মামলার স্তরে স্তরে সত্য প্রকাশিত হতে চলেছে। বন্ধুরা, খুব বড় ডেভেলপমেন্ট, তাই এই ভিডিওতে পুরোপুরি বুঝে নেওয়া যাক। কিন্তু তার আগে এই ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত সেই দাবিগুলোর সত্যতা দেখা যাক। তুরস্ক এমন বলছে যে এই ড্রোনগুলো পাকিস্তানকে অনেক আগেই দেওয়া হয়েছে এবং তাদের ব্যবহার শুধুমাত্র সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে থাকা ইনপুট এবং প্রযুক্তিগত প্রমাণ এই গল্পকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে। ভারতীয় সেনাবাহিনী অনুসারে এই কামিকাজে ড্রোনগুলো কোনো পুরনো স্টকের অংশ নয়। এগুলো ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার সময়ে জরুরি ক্রয়ের অধীনে পাকিস্তানে পৌঁছেছে। এই ডেলিভারি সাধারণ কার্গো ফ্লাইটের মাধ্যমে নয়, বরং C-130 হারকিউলিসের মতো সামরিক বিমানের। সরাসরি অর্থ হল এই সাপ্লাই পুরোপুরি পরিকল্পনা করে করা হয়েছে। শুধুমাত্র ড্রোন নয়, তাতে ব্যবহৃত বিস্ফোরক পদার্থগুলো একই সময়ে পাকিস্তানে সরবরাহ করা হয়েছে। সেনাবাহিনী অনুসারে এই ড্রোনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আবাসিক এলাকায় প্রবেশ করে বেশি ক্ষয়ক্ষতি করতে পারে। অর্থাৎ তুরস্কের বলা যে এগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না, তা সম্পূর্ণ খালি প্রমাণিত হয়। এই ড্রোনগুলোর উদ্দেশ্য যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হয়, তাহলে সেগুলো ভারতের সীমান্তে কেন পাঠানো হলো, আর তাও একসাথে অনেক ড্রোন পাঠিয়ে? এই প্রশ্নই তুরস্কের বিবৃতিকে অভিযোগের সামনে দাঁড় করায়। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনগুলোকে কিভাবে ট্র্যাক করে আকাশেই ধ্বংস করেছে তা প্রযুক্তিগতভাবে রেকর্ড হয়েছে। আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনগুলোর নিচু উচ্চতায় উড়ার কৌশলকেও প্রভাবহীন করে দিয়েছে। রাডার নেটওয়ার্ক এবং রিয়েল টাইম ডেটা শেয়ারিংয়ের কারণে একটি ড্রোনও কার টার্গেটে পৌঁছাতে পারেনি। এটি একই সিস্টেম যা আগেও অনেকবার শত্রুর প্রযুক্তিকে ব্যর্থ করেছে। এখন ভারতীয় সেনাবাহিনী এই প্রমাণগুলো জনসাধারণের সামনে উন্মোচিত করছে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ভয় পেয়েছে বলে মনে হচ্ছে। সেই কারণেই এখন ভাষা বদলে গেছে এবং আগে খণ্ডন, তারপর স্পষ্টীকরণ এবং এখন ড্রোনগুলো ফেরত চাই। আসলে এই চাপের কারণ তুরস্কের অস্ত্রের বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন উঠেছে। তুরস্কের জন্য এটি শুধুমাত্র কূটনৈতিক সমস্যা নয়, বরং বড় প্রতিরক্ষা রপ্তানির ধাক্কা।
কারণ যে ড্রোনগুলোকে নিজের শক্তি বলে বিশ্বে বিক্রি করছে সেগুলো ভারতীয় সিস্টেমের সামনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই সত্য এখন ধীরে ধীরে সমগ্র বিশ্বের সামনে আসছে। এখন এই সম্পূর্ণ ঘটনাকে একটু বিস্তৃত দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝা দরকার। তুরস্কের উদ্বেগ শুধুমাত্র তার ড্রোনগুলো ভারতীয় সেনাবাহিনী দিয়ে ধ্বংস হয়েছে তাই নয়, আসল সমস্যা হলো এই মামলা আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের ভূমিকাকে অভিযোগের সামনে দাঁড় করাচ্ছে। একদিকে তুরস্ক শান্তি এবং সন্তোলনের কথা বলে এবং অন্যদিকে ভারতের বিরুদ্ধে ব্যবহারযোগ্য অস্ত্র পাকিস্তানকে দেয়। হাকান ফিদানের নাম ভারতীয় কূটনীতিতে নতুন নয়। এই নেতাই সিন্ধু জল চুক্তির বিষয়ে ওআইসি মঞ্চ থেকে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তখন ভারতের ওপর অনেক অভিযোগ করেছেন এবং তুরস্ক সত্য যাচাই না করেই পাকিস্তানের ভাষা বলতে দেরি করেনি। এখন একই তুরস্ক প্রমাণসহ ধরা পড়লে টোন সম্পূর্ণ বদলে গেছে। ভারতীয় সেনাবাহিনী এতদিন যে নীতি অনুসরণ করেছে তা খুব স্পষ্ট। ভারতের ওপর আক্রমণ হলে ভারত শুধু উত্তর দেয় না, বিশ্বকে সত্যও দেখায়। এই কামিকাজে ড্রোনগুলোকে ওয়ার ট্রফি হিসেবে প্রদর্শন করা এই কৌশলের অংশ। এর বার্তা হল ভারত কোনো চাপে তার প্রমাণ ফেরত দেবে না। তুরস্কের এই দাবি ড্রোন ফেরত দেওয়ার নিজেই অনেক প্রশ্ন তুলছে। তুরস্ক সত্যিই নির্দোষ হলে এত তাড়াতাড়ি অস্ত্র ফেরত চাওয়ার তড়া কেন দেখাচ্ছে? আসল কারণ হল এই ড্রোনের অংশ এবং তার প্রযুক্তি এখন ভারতের কাছে এবং এ থেকে তুরস্কের সামরিক ইমেজে আরও ক্ষতি হতে পারে। এখন প্রশ্ন ড্রোন ফেরত দেবে কিনা তা নয়, প্রশ্ন হল ভারত তার জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন আপোস করবে। ইতিহাস সাক্ষী যে ভারত কঠোর নীতি অনুসরণ করলে বিশ্ব তাকে গুরুত্ব দিয়েছে এবং এই নীতি এখনও ভারতকে শক্তিশালী করছে। আগেও তুরস্কের ভূমিকায় প্রশ্ন উঠেছে। 2019-এ ভারত বালাকোট এয়ার স্ট্রাইক করলে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। তখন তুরস্ক ভারতের চর্চায় প্রশ্ন তুলেছে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভাষা বলতে সংকোচ করেনি। তারপর কাশ্মীর বিষয়েও তুরস্ক ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ইতিহাস এটাও বলে যে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা কিছু নতুন নয়। গত অনেক বছরে তুরস্ক পাকিস্তানকে ড্রোন, প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহে সাহায্য করেছে। পাকিস্তানের অনেক সামরিক প্যারেডে তুর্কি অস্ত্র প্রদর্শিত হয়েছে। তাহলে এখন তুরস্কের বলা যে তার সাথে ভারত বিরোধী এজেন্ডার কোনো সম্পর্ক নেই, তা তার পুরনো রেকর্ডের সাথে মেলে না। এখন সিদ্ধান্ত আপনাদের নেওয়া। ভারত তুরস্কের দাবি মেনে নেবে কিনা, নাকি এই ড্রোনগুলোকে প্রমাণ এবং ওয়ার ট্রফি হিসেবে নিজের কাছেই রাখবে? এই বিষয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে অবশ্যই বলুন। এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এমন তথ্যের জন্য আমাদের সাথে থাকতে পারেন। জয় হিন্দ, জয় শ্রীরাম।